আগে বিয়েবাড়ির ডেকোরেশনটা দেখে নাও, তারপরে নহবত শুনে সোজা চলে গেলাম বরকনে দেখতে। বরকনে দেখে চলে গেলাম সোজা খাবারের জায়গায়। প্রথমেই নিলাম স্টার্টার আইটেমে মোমো। এটা ছিল চিকেন মোমো। আর তারপরে মেয়েদের বা ছেলেদের সবারই মোটামুটি প্রিয় চটপটা ফুচকা, এটা তো ছাড়া যাবে না। তো অনেক কটা ফুচকা খেয়েছিলাম। আর তারপরে আর একবার মোমো খেয়ে আর এই দাদার খেলা দেখে চলে গেলাম মকটেলের জায়গায়। মকটেলটা না খাবার হজম করতে খুব সাহায্য করে, তাই মোটামুটি 2-3 রকম মকটেল খেয়ে তারপরে নিয়েছিলাম চিকেন তান্দুরি। তান্দুরির জায়গাটা এত ভিড় ছিল তো তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি। তো যাই হোক, অল্প করে চিকেন তান্দুরি খেয়ে চলে গেলাম কফি খেতে। বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া, আর আমার তো এরকম প্রত্যেকটা আইটেম ট্রাই করতে বেশ ভালো লাগছিল। তো তারপরে নিলাম মুচমুচে মিষ্টি মিষ্টি জিলিপি, আর সাথে দেখে নিলাম বাজি। তো বাজি ফাটানো দেখে তারপরে খানিকক্ষণ টাইম চলে গেল আর চলে এলাম মেন কোর্স খেতে। সেখানে প্রথমে নিলাম স্যালাড আর নিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। সাদা ভাত ভেজ ডাল ছিল, ওগুলো অ্যাভয়েড করে সোজা চলে গেলাম ভেটকি পাতুরিতে। তো প্রথমেই ভেটকি মাছের ফিশ ফ্রাই এটা খেয়ে নিলাম। মাছটা ফ্রেশ ছিল আর খেতেও ভালো ছিল। তো এটা খেয়ে চলে গেলাম ভেটকি পাতুরিতে। এর এত পরিমাণ তেল বেরোচ্ছিল। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল আর যথেষ্ট ফ্রেশ মাছ। তো এটা খাওয়ার পর এত ভালো লেগেছে যে পরে আরও 2 পিস নিয়েছিলাম। তোমাদের কাদের কাদের এরকম ভেটকি মাছের পাতুরি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তারপরে চলে গেলাম মাটন কষা। মাটনটা আমি যেহেতু খাই না তাই একদম অল্প নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম অল্প করে মিষ্টি মিষ্টি পোলাও। এই পোলাওয়ের সাথে মাটন কষাটা অসাধারণ লাগে। যারা মাটন প্রেমী আছো তাদের তো আরও বেশি ভালো লাগবে। নরম তুলতুলে মাংস হাতে নিতেই ছেড়ে আসছিল, আর এরকম মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে মাটন কষা দিয়ে মেখে তুলতুলে নরম মাংস অসাধারণ লাগছিল খেতে। আর এই মাটনের সাথে পোলাও খেয়ে তারপরে ভেটকি মাছের পাতুরি দুটো খেয়ে চলে গেলাম সোজা ডেজার্ট কাউন্টারে। সেখান থেকে আমের চাটনি, মশলা পাঁপড়, নলেন গুড়ের সন্দেশ নিয়ে, আর মিষ্টি ছিল কমলাভোগ অ্যাভয়েড করে তারপর পান আর আইসক্রিম খেয়ে চলে এলাম বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।